সুমন ভাই তো দারুণ, আমি তো তার সাথে কাজ করতে চাই সেই মানে হাওয়া বলি এখন রোহিত বলি। সো সুমন ভাইয়ের ডিরেকশন আমার শুরু থেকেই ভাল লাগতো, যখন সে ফিকশন বানাতো, নাটক বানাতো, তখন থেকেই আমার ভাল লাগতো তার ডিরেকশন এবং কাজ। যদিও তার সাথে আমার কাজ হয়নি, কিন্তু আমি খুব এনজয় করেছি, হাওয়াও এনজয় করেছিলাম, এখন রোহিত ফিল্মটাও এনজয় করেছি ঠিকঠাক। রোহিত দেখলাম, খুব ভালো ভালো সিনেমা, খুব ভালো একটা জার্নি করলাম সিনেমার সাথে। অনেক দিন পর আমার মনে হয় সিনেমার সাথে জার্নি করার বিষয়টা আমি লক্ষ্য করলাম, যে একদম রোহিত সিনেমাটা এমন একটা জার্নি, এমনভাবে আসলে গল্প বলে যে ওইটার সাথে জার্নি করা যায় খুব ইজিলি। এটা খুব ভালো দিক। আর যেহেতু আমি পারফর্মার, সো আমি পারফরমেন্স নিয়েই বেশি আসলে এক্সাইটেড ছিলাম যে ইমরানের পারফরমেন্স দেখবো, তুষির পারফরমেন্স দেখবো। সো সেই জায়গা থেকে একদম মন ভরে গেল তাদের পারফরমেন্স দেখে, এবং দুজনই এত মানে দুর্দান্ত জার্নি করিয়েছে আমাদের দর্শক হিসেবে আমাদেরকে। সো আমি টপ নচ পারফরমেন্স বলবো দুজনের, এবং দারুণ এই সিনেমা। যাদের ভালো লাগার কথা তাদের সত্যিই ভালো লাগবে, এবং সিনেমা ভালো লাগার মতো একটা সিনেমা। এটা খুবই ট্রেকি কোয়েশ্চেন, কার অভিনয় টভিনয় সবার সবার মানে ছোট ছোট চরিত্র থেকে শুরু করে একদম বড় চরিত্র, সবার অভিনয় একদম ভালো ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি বোধহয় ঘরের মধ্যেই থাকতাম যদি এই জিনিসটা না হতো, কারণ ওই এত ভালো একটা ঘোর, এই ঘোরটা আসলে কাটাতে চাইবে না যে কেউ, তো আমিও চাই না, আমি দ্রুতই সারতে চাই আপনাদের সাথে। আমি ওই ঘরটাতে আবার ফিরে যেতে চাই, সত্যি রোহিতের ঘরে আবার ফিরে যেতে চাই। অনেকগুলো, অনেক অনেক সিন, অনেকগুলো, এই যে লাস্টের ক্লাইম্যাক্স বলি, আর শুরুর যে এন্ট্রি, টুসি যে এরকম করে যে প্রথম এন্ট্রিটা, এইটা দারুণ, পুরো পুরো সিনটা দারুণ। আরও অনেকগুলো সিন আছে,